রসগোল্লা আফসারি কেমন লাগে আমরা যদি এমনি শিখাই? আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী। আজকে একটি ভিডিও ওপেন না করে থাকতে পারলাম না। ভিডিওটি দেখে আমি খুবই অবাক। মানুষের মনে এত হিংসা থাকতে পারে এই ভিডিও দেখে বুঝলাম। অবশ্য ভিডিওটি আপনাদেরকেও দেখানো হবে, তবে ভিডিওটি দেখার আগে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। চলুন আগে ভিডিওটি দেখে আসি, তারপরে কথা হবে। কি বলেছে মোদি বলো, কি বলেছে জামাতে, কি বলেছে তোমাদের বাপ দাদারা, এসব কিছু ছাড়ো, নবীর সুন্নত ধরো, সাহাবীদের সত্যের মাপকাঠি মানো। এখন আমার সাথে সাথে কইবা, কি বলেছে মোদি, কি বলেছে জামাতি, কি বলেছে তোমাদের বাপ দাদারা, এসব কিছু ছাড়ো, নবীর সুন্নত ধরো, সাহাবীদের সত্যের মাপকাঠি মানো। ঠিক কিনা? কি মশিও রসগোল্লা আফসারি কেমন লাগে আমরা যদি এমনি শিখাই? মনে করছো তোমরাই পারো, আমরা পারি না? আমরা শুরু করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। সম্মানিত দেশবাসী, ভিডিওটি দেখে কি বুঝলেন? আসলে এরা যে এত পরিমাণ হিংসুক তা আগে জানা ছিল না। আমি কি জন্য বললাম যে আমি একজন হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন আমি হিন্দু, আমার ফ্রেন্ড হচ্ছে শিল্পী মশিউর রহমান ভাই। তো বন্ধু একসাথে চলাফেরা করলে তো বোঝেন, যে কোনো পূজা অনুষ্ঠান আসলেই তারা প্রশ্ন করে যে, ধরেন মশিউর ভাই আমাকে প্রশ্ন করলো যে তোরা যে মূর্তি পূজা করো, তো এটা কোন কিতাবে লেখা আছে? আমরা তো বাইবেলে বেদে এগুলো তো পাই না। তখন আমি ফ্রেন্ড হয়ে কি বলবো? তখন তো বলতে হয় যে আমাদের বাপ দাদারা এটা করে আসছে, তাই আমরা করি। এটা হলো শেষ কথা। আর হিংসুকেরা গায়ে মেখে নিয়ে তারা কি বানায়, কি কবিতা ছড়ায়, আসলে কি এটা ঠিক? এটা কত বড় হিংসু! এজন্যে কিছু কিছু মানুষ এদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আসলেই এরা ধর্ম ব্যবসায়ী। কারণ এটা যদি না হতো তাহলে এইরকম কথাবার্তা গায়ে মেখে না নিয়ে এরকম আচরণ করতো না। ছোট ছোট শিশু অবুঝ বাচ্চাদেরকে শেখাচ্ছে। এটা কতটুকু যৌতুকতা? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।